আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই। এর পরবর্তীতে আমি আমার আলোচনায় আসতেছি। আপনারা একটু ভিডিওটি দেখুন। 9 আগস্ট গঠনতন্ত্র অনুযায়ী লফুলি আমরা কাউন্সিল করেছি এবং সারা দেশে কাউন্সিলর এসে পূর্বের কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী বিলুপ্ত করে নতুন একটা পূর্ণাঙ্গ কমিটি করেছেন, যে কমিটির চেয়ারম্যান মহাসচিব আপনাদের সামনে উপস্থিত আছেন। সেই কমিটি করার পরে আগের কমিটি বিলুপ্ত, কাজেই জেএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন সেই অধিকারটা নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই, অর্থাৎ তাদের এই দাবির পক্ষে কোনো যুক্তি নাই। এই দাবিটা অযৌক্তিক, অন্যায়। এবং আমরা আপনাদের মাধ্যমে এই আশা করব যে জেএম কাদের সাহেব যেহেতু শিক্ষিত মানুষ, তিনি জানেন যে আমরা কাউন্সিল করেছি, সারা দেশে কাউন্সিলর এসে সেখানে একটা নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে এবং তিনি এটার দাবি করবেন না, এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। আর যেটা কার্যালয়, সেটা জাতীয় পার্টি কার্যালয়, সেই কার্যালয় বিশ্বে জাতীয় পার্টি পূর্ণাঙ্গ কমিটি করার পর দলীয়ভাবে আমরা মিটিং করে তখন আমরা সিদ্ধান্ত নেব সেই পার্টি অফিসে আমরা কি করব। আপনাদেরকে যে ভিডিওটি আমি তখন দেখিয়েছি সেখানে আপনারা শুনেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত কিছু দালাল, তারা আসলে তথাকথিত কিছু ভাড়াটিয়া লোক এনে পার্টির কাউন্সিল নাম করে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। আজ গতকালকে তারা যে সংবাদ সম্মেলন করেছে, সে সংবাদ সম্মেলনে তারা দাবি করেছে যে তাদের নাকি পার্টির চেয়ারম্যান দাবি করতে পারে না, কোনো আইনেও পারে না, তারা আইনানুগভাবেই কাউন্সিল সম্পূর্ণ করেছে, আগের কমিটি বিলুপ্ত করেছে। তাদের কাছে আমার একটি প্রশ্ন রাখতে চাই, কোন আইনে সংগঠনের গঠনতন্ত্রের কোন জায়গায় বলা আছে পার্টির বহিষ্কৃত কেউ পার্টির কাউন্সিল করতে পারে এবং পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ পার্টির সম্মেলনের ডাক দিতে পারে, সম্মেলনের আয়োজন করতে পারে? গঠনতন্ত্রের কোন আইনে কত ধারায় কোন জায়গায় লিখে আছে আপনার সেই কথাটি উল্লেখ করবেন। আমার জানা মতে গঠনতন্ত্রে এমন কোনো জায়গায় এমন কোনো কথা উল্লেখ নেই যে পার্টির বহিষ্কৃত কেউ বা পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ পার্টির কাউন্সিল করতে পারে। আমার জানা মতে নেই। নির্বাচন কমিশনের সংবিধান বলেন, বাংলাদেশের আইন বলেন এবং দলের গঠনতন্ত্র কোনো জায়গায় কথাটি উল্লেখ নেই। তো সে নাকি আরো অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। তো সে যদি একজন অ্যাডভোকেট হয়ে থাকে, সে কিভাবে আইনের ভুল ব্যাখ্যাটা দেয়? তার তো আইনে স্পষ্টভাবে তার আইন বোঝার কথা। আমরা অ্যাডভোকেট নই, আমি একজন সাধারণ কর্মী জাতীয় পার্টির। তো আমি যদি দলের গঠনতন্ত্রতে এমন কিছু খুঁজে না পাই যে দলের চেয়ারম্যান ছাড়া কেউ সম্মেলন করতে পারে, সম্মেলন আহ্বান করতে পারে, আরো তারা যারা তথাকথিত যারা কাউন্সিল করেছে তারা কি, তারা হচ্ছে বহিষ্কৃত, দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সাধারণ সদস্য পদ সহ তাদের নেই, তারা কিভাবে কাউন্সিল করে? তারা কোন আইনে এই কথাটি বলে? আসলে তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। আমি দলের গঠনতন্ত্র দিয়ে অনেকবার অনেক ভিডিওতে এই বিষয়টি বলেছি, আজকে আবারও বলতে বাধ্য হলাম। তাদের এই কথাটি শোনার পর আমি একটি জিনিস চিন্তা করলাম, সে আর নিজেকে অ্যাডভোকেট দাবি করে, তাদের যে তথাকথিত যে চেয়ারম্যান হিসেবে তারা চেয়ারম্যান দাবি করতেছে, যার মেম্বার হওয়ার যোগ্যতাটুকু নেই, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সে নাকি ব্যারিস্টার। একজন ব্যারিস্টার কিভাবে আইনের ভুল ব্যাখ্যাটা দেয়? সে নিজেকে ব্যারিস্টার দাবি করে, তাই একজন যদি ব্যারিস্টার হয়ে থাকে সে কিভাবে আইনের ভুল ব্যাখ্যাটা দেয়? এটা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। একজন হয়েছে অ্যাডভোকেট, আরেকজন ব্যারিস্টার, তারা দুইজন মানুষ কিভাবে ভুল ব্যাখ্যাটা দেয়? আসলে তারা যে পাগল হয়ে গেছে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু লাগে না। তারা যে পাগল হয়ে গেছে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু লাগে বলে আমি মনে করি না। গতকালকে আপনারা দেখেছেন আমার ফেসবুকে আমি দিয়েছি, তারা নির্বাচন কমিশনের একটি স্ক্রিনশট নিয়ে সেখানে নামটা এডিট করে সেখানে চেয়ারম্যান নির্বাচন কমিশনের দিকে আছে চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, সেখানে তারা এডিট করে সেখানে বসিয়েছেন চেয়ারম্যানের জায়গায় আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিবের জায়গায় বসিয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এসব বাটপাইয়া কোন দিকে করবে তারা নিজেরা বুঝতেছে না। তো তারা যে জানে না জাতীয় পার্টির কর্মীরা পাগল নয়, জাতীয় পার্টির কর্মীরা সব বোঝে। তারা যখন এটি দিয়েছে সাথে সাথে জাতীয় পার্টির হাজার হাজার নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেটি স্ক্রিনশট নিয়ে তাদেরকে প্রমাণ দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং নির্বাচন কমিশনে সেখানে উল্লেখ আছে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারিকে কত তারিখ নিয়োগ দেওয়া হয়েছে সেটা সব উল্লেখ আছে। তারপরেও তারা এগুলি কিভাবে বলে? আসলে তারা পাগল ছাড়া আর কিছুই নয়। তাদের সাথে যারা আছেন আমি সবাইকে পাগল বলে চিহ্নিত করলাম। আসলে একটি কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাদেরই স্বভাবটা এখন এরকম হয়েছে। আর না হলে তারা মনে করেন, তারা দাবি করতেছে একজন ব্যারিস্টার একজন অ্যাডভোকেট, তারা কিভাবে আইনের ভুল ব্যাখ্যা দেয়? দলের গঠনতন্ত্রে এমন কোনো জায়গায় আমার
দেখার মতো এবং আমাদের পার্টির কোনো নেতারা দেখেনি যে গঠনতন্ত্রের এমন কোনো জায়গায় বলা আছে যে পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ পার্টির সম্মেলন আহ্বান করতে পারে। এই ধরনের কোনো কথা দলীয় গঠনতন্ত্রের উল্লেখ আছে, কেউ আজ পর্যন্ত বাইর করতে পারেনি। তারা কিভাবে এটা করলো আসলে আমি বুঝে উঠতে পারি না। তো দালালরা দালালি করে অনেকভাবে চেষ্টা করতেছে জাতীয় পার্টি মান সম্মান নষ্ট করার জন্য, অনেকভাবে চেষ্টা করতেছে। তা আপনারা সবাই সাবধান, দালালদের যে ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদে কেউ পা দিবেন না। দালালরা আরো বলতেছে বিভিন্ন জেলার কাউন্সিলররা এসে তাদেরকে নাকি নির্বাচিত করেছে, আর ওইখানে এনেছেন সব বাড়াড়িয়ে হলো, একজনও প্রকৃত জাতীয় পার্টির কর্মী নেই। আর আপনারা যারা মঞ্চে ছিলেন সবাই দালাল। আপনাদের সাথে আরো কয়েকজন বড় দালাল যুক্ত হয়েছিল, সে হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু। আমি একটি কথা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি চেষ্টা করছে। জিএম কাদের থেকে মাইনাস করে তারা জাতীয় পার্টির বিকল্প কিছু বুঝতেছে, তাদের স্বপ্ন কোনোদিন সফল হবে না। জাতীয় পার্টি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী সবাই জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ, জিএম কাদের ছাড়া জাতীয় পার্টি হবে না। আমি এর আগের ভিডিওতে বলেছি, জাতীয় পার্টির প্রতীক নাঙ্গল এবং জাতীয় পার্টির মনোগ্রাম ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই। উন্নয়নের বলে আপনারা সেই জাতীয় পার্টির নাঙ্গল এবং জাতীয় পার্টির মনোগ্রাম ব্যবহার করেন, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। আজকে আরেকটা স্ট্যাটাস তারা দিয়েছে, আসলে পাগলরা ভাড়াটা করে কিছু লোকজন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা রেখেছে, সবসময় সঙ্গীও রেখেছে দালালেরা। আজকে একজন আমার একটি পোস্ট, যে পোস্টে আমি দিয়েছিলাম চেয়ারম্যানের যারা যেই ভুল ব্যাখ্যা দিয়েছে, এডিট করে যেই বিভ্রান্ত নিউজটি ছড়িয়েছে, সেইখানে একজন কমেন্ট করেছে যে আগামী 1 সপ্তাহের ভিতর আইনি নোটিশ আসবে জাতীয় পার্টির কাকবাইল কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য। কাকে জাতীয় পার্টির কাকবাইল কার্যালয় ছেড়ে দিবে? দালালদের এই স্বপ্ন থেকে যাবে, স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। দালালরা আজীবন দালালি করে যাবে। তারা আওয়ামী লীগের পা ছেড়েছে সারা জীবন, এখন আওয়ামী লীগের পা ছেড়ে যাবে। গতকালকে আপনারা দেখেছেন কিশোরগঞ্জে এই যে মুজিবুল হক চূর্ণ, তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। আসলে জিএম কাদের নেতৃত্বের বাইরে যারাই যাবেন লাঞ্ছিত হবেন, প্রতিটি জায়গায় লাঞ্ছিত হবেন। এর আগে ভিডিওতে আমি বারংবার প্রত্যেকটা ভিডিওতে বলি, জাতীয় পার্টির মূলধারায় থাকবেন। আপনি জাতীয় পার্টির ক্ষুদ্র কর্মী, নিকৃষ্ট একজন কর্মী, আপনাকে আমরা মাথার উপর তুলে রাখবো। কিন্তু যখনই আপনি জাতীয় পার্টির মূল নেতৃত্বের বাইরে চলে যাবেন, আপনি যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হন, যত বড়ই বৃত্তশালী ব্যক্তি হন না কেন, আপনাকে গুনার টাইম আমাদের নাই। আমরা এরশাদ সৈনিকদের, আপনাদের মতো দালালদের গুনার টাইম নেই, ফাগুন খাওয়ার সময় আমাদের নেই, কথাটা মনে রাখবেন। আর আমি সর্বশেষ আমার জাতীয় পার্টির তৃণমূল ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কেউ দালালদের যেই ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদে কেউ পা দিবেন না। দালালদের এই ধরনের বিব্রতকর জিনিসে কেউ বিব্রত হবেন না। জাতীয় পার্টি এক, জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে। তাদের কাছে যারা নিতে সবাই দালাল, যারা টাকার জন্য রাজনীতি করে, দেশের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য রাজনীতি করে, দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়, নিজের জন্য রাজনীতি করে, তারাই ওদের সাথে যুক্ত হয়েছিল। তাদেরকে বলেছেন আওয়ামী লীগ বা বর্তমান সরকার তাদেরকে কিছু দিবে। আসলে অতীত আপনারা দেখেছেন তারা কি কারণে দলকে ভাঙার চেষ্টা করেছিল, দলকে বিব্রত করার চেষ্টা করেছিল নেতাকর্মীদের। পল্লী হোসেন আমাকে বেইমান বলেছেন। মুজিবুল হক চুন্নু নিজে স্বীকার করেছেন 2014 সালের নির্বাচনে পল্লী হোসেন ওদের সাথে জিম্মি করে তারা নির্বাচনে গিয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। তারা যে দালাল, তারা যে বেইমান, তারা যে মুনাফেক, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। তো বেইমান মুনাফেক দালালদের ফাঁদে আপনারা পা দিবেন না। জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে। জিএম কাদের ছাড়া জাতীয় পার্টি হবে না। জিএম কাদের বাইরে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে তৃণমূল জাতীয় পার্টির কর্মীরা কোনোদিনও মেনে নিবে না। তো দালালরা সাবধান, যতই বিব্রতকর নিউজ ছড়ান, যতই ষড়যন্ত্র করেন, জিএম কাদের নেতৃত্বের বাইরে আপনারা জাতীয় পার্টির কোনো নেতাকে নিতে পারবেন না। প্রকৃতপক্ষে যারা জাতীয় পার্টি করে তারা জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে, জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লী হোসেন মোহাম্মদের সাথে অনুরোধ, জনবন্ধু জিএম কাদের জিন্দাবাদ। দালালেরা নিতে পারছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।